ভর্তা ভাত, মাংস ভাত অনেক কিছুই তো হলো। এবার চলেন একটু ঘাটি ভাত খেয়ে আসি। আর এটা হচ্ছে নওগাঁর বিখ্যাত মাছঘাটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যাচ্ছিলাম অফিসের দিকে আর রাস্তায় দেখেন কি তুমুল মেঘ শুরু হয়ে গেল, একেবারে কালো মেঘে ছেয়ে গেল। মনে হচ্ছে অফিসেই পৌঁছাতে পারবো না। বৃষ্টি শুরু হয়ে যাবে আর আমি পুরোটা ভিজে যাব। এরকম আতঙ্কের মধ্যেও আমার কি যে ভালো লাগছে সেটা বুঝাতে পারবো না শুধুমাত্র এই আকাশটা দেখে। আমি তো শুধু আকাশের দিকেই তাকিয়েছিলাম আর বিভিন্ন ভঙ্গিমায় ভিডিও করছিলাম। তো চলেন এবার ঘাটি ভাতের গল্প করি। তো আমার অফিসের এক কলিগ, সে হচ্ছে নওগাঁ, তার গ্রামের বাসা। আর এজন্য তার কাছে আমরা আবদার করেছিলাম একটা দিন ঘাটি দিয়ে ভাত খাবো। তো যেই আবদার সেই করা। আবদার করার ৫ দিনের মধ্যে আপু ঘাটি এবং ভাত নিয়ে চলে আসছে। আর এটা ছিল ভাত, আর এত সুন্দর একটা বোলে ভাত এবং বালতিতে করে তরকারি নিয়ে আসছিল। আর গ্রামে কিন্তু এরকম বালতিতে করে তরকারি কিংবা ঘাটি ভাত দেয়। আর এই যে দেখতেই পাচ্ছেন একটা ভাইয়া এখানে খাচ্ছিল। আর সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না। আসলে অফিসের সবাইকে আপু খাওয়াচ্ছিল সেইদিন, সবার জন্য রান্না করে নিয়ে আসছিল নিজ হাতে। তো এদিকে ভাইয়াগুলোই খেয়ে ফেলছিল, তারপরে আমরা খাবো। তো এদিকে আরেকটা ভাইয়া নিজের প্লেটে সার্ভ করছিল। আর এই ভাতের বোলটা আমার অনেক পছন্দ হয়েছে, আর সাথে করে সেই বালতিতে করে তরকারি। আর নওগাঁ, বাগমারা, নাটোর এবং হচ্ছে বগুড়ার মানুষ কিন্তু এরকমভাবেই কিন্তু কোনো আয়োজন হলে ঘাটি দিয়ে ভাত খেতে দেয়, মানে আলু ঘাটি কিংবা হচ্ছে ডাল ঘাটি, তার সঙ্গে তো মাছ থাকবেই। আর এরকম বালতিতে করে এবং ডাবতে করে তরকারি তুলে, এটা অনেকেই জানেন। যারা সেই দেশের আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, মানে যেই বিভাগের বা জেলার। আর এদিকে এখন আমার জন্য আমি ভাত সার্ভ করছিলাম, দেখতেই পাচ্ছেন। আর এর মধ্যে আমি নিয়ে নেবো এখন ঘাটি। যদিও আমার ঘাটিটা অনেক পছন্দ, কিন্তু মাছের জন্য আমি এটাকে প্রায় অ্যাভয়েড করি, কারণ আমি কাঁটাকে প্রচুর ভয় পাই। আমার শুধু গলায় কাঁটা বেঁধে যায়, কেন জানি বুঝি না, এরকম সমস্যা আমি পড়তে হয়। আর মাছ একেবারে বেছে খেতে পারি না। তো এদিকে এখন নিয়ে নিচ্ছিলাম আমি অল্প করে, আর সাথে কিন্তু আমরা পেঁয়াজও আনিয়েছিলাম। মানে পেঁয়াজু দিয়ে ভাত খেতে যে মজা, যারা খায় শুধু তারাই জানে। আর এই ডাল ঘাটির সঙ্গে পেঁয়াজু দিয়ে ভাত, মানে একেবারে কি বলবো, ম্যাচিং হয়ে গেছিলো খাবারটা। আর দেখতেই পাচ্ছেন বালতিটা দেখেই তো আমি ক্রাশ খেয়েছি, এত সুন্দর একটা বালতির মধ্যে তরকারি। মনে হচ্ছিল যে গ্রামের কোনো জায়গায় খাচ্ছি। যদি একটু পাটিতে বসে কিংবা মাটিতে বসে যদি খেতে পারতাম, তাহলে মনে হতো একেবারে গ্রামের একটা ভাইব আসতো। তো আমি এখন খেতে বসে গেছি। এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার প্লেট, একটুখানি ঘাটি নিয়েছি আর সাথে ২ টা পেঁয়াজি। এখন এটা দিয়ে খেতে এত বেশি মজা যে কি বলবো, যারা খান নাই তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর নওগাঁ, বগুড়া, নাটোর এবং বাগবাড়ার কেউ থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন, আপনাদের ট্রেডিশনাল খাবারটার বিষয়ে কিছু বলে যাবেন। তো আমি তো গ্রামের বউ এবং গ্রামে আমার অনেক আত্মীয় আছে, তো মাঝে মধ্যে এই ঘাটিটা আমার খাওয়া হয় গ্রামে গেলেই। তো অনেকটাই টেস্ট লাগে এই ঘাটিটা, আমি তো একেবারে ফ্যান হয়ে গেছি এরকম ঘাটি দিয়ে। তো আপনারা কারা কারা ঘাটি পছন্দ করেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আর লং করছি না। তো অফিসের খাবার দাবারের বিষয়ে আর খাওয়ার সময় বান্ধবীরা এত বেশি হাসাচ্ছিল যে হাসছিলাম আর খাচ্ছিলাম। তো আসলে একসাথে সবাই মিলে খেলে এরকম কিন্তু কথাবার্তা উঠেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।